স্লট গেমস যে খেলায় কোনো সংখ্যা, তারপর ফুল, তারপর হীরা জহরত যে কোনো এক সাইডে যদি তিনটা মিলে যায় তাহলে আপনি লাখপতি এবং কোটিপতি। এবং ভাবতেছেন তো অনেক ইজি এবং এখান থেকে সহজেই অনেক কিছু করা সম্ভব এবং বসে বসে কোটিপতি লাখপতি হওয়া আরও সোজা। তো আসলে যেটা আপনি ভাবতেছেন তা একদমই কিন্তু ভুল ধারণা। এখানে অনেক প্যাচ আছে এবং এই স্লট গেম আপনাদের এমনভাবে ঠকায় যেটা আপনি বুঝলে বা শুনলে বিশ্বাসে করতে হয়তো চাবেন না, কিন্তু আপনার অবশ্যই নিজের ভালোর জন্য আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখা দরকার যে তারা অর্থাৎ এই স্লট গেম কীভাবে আপনাদের ঠকাচ্ছে এবং আপনাদের শেষ করে দিচ্ছে। তো দেখেন, প্রথমত এই স্লট গেমস এমন একটা সফটওয়্যার ব্যবহার করে যেটা দিয়ে তারা যে অ্যামাউন্ট হোক না কেন সেই অ্যামাউন্ট তারা কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আর কি তারা এখান থেকে লাভ করে নেয়। ধরে নেন 1 ঘন্টায় 100 টাকার একটা লেনদেন হয়েছে, সেখান থেকে তারা যদি মনে করেন আমরা 40 টাকা নিজের মধ্যে বা লাভ রাখবো, তাহলে এই 40 টাকা তারা নিজে লাভ রাখবেই, বাকি 60 টাকায় কিন্তু হয় আপনাকে দিবে নয়তো আরেকজনকে দিবে। এরকম করে কিন্তু তারা কিন্তু তাদের খেলাটা চালাবে, কিন্তু এখানে তাদের যে লাভটা সেই লাভটাই রাখে দিবে। সেই সফটওয়্যার নাম হলো RNG, র্যান্ডম নাম্বার জেনারেটর। ঠিক আছে, এই সফটওয়্যার দিয়ে তারা কিন্তু আপনাদের পুরা খেলাটা প্রোগ্রামিং করে থাকে এবং কন্ট্রোল করে থাকে, যেটা আপনারা বুঝতে পারেন না, কিন্তু ভাবতেছেন এখান থেকে লাখপতি কোটিপতি হয়ে যাবে, তাই না? কিন্তু আসলে এখান থেকে অসম্ভব। তো এটা তো একটা মূল বিষয় গেল, এর বাইরেও আরও আনুষঙ্গিক অনেক বিষয় আছে, সেগুলো আপনাকে বুঝতে হবে। যেমন আপনি অনেক সময় দেখবেন যে আপনি খেলাটার অনেক কাছাকাছি যাবেন, খেলাটা জিততেই যাচ্ছেন কিন্তু জিততে গিয়ে হারে যাবেন, অর্থাৎ 3টা মিললে তো আপনি উইন বা আপনি লাখপতি হয়ে যাচ্ছেন, কিন্তু দেখবেন যে 3টা মিলতেছে না, 2টা মিললো, 1টা মিললো না। আপনি ভাবতেছেন ইস, আর একটুর জন্যই আমি পাইলাম না এত টাকা, আর একটু হলেই আমি একবারে কাজ করে দিতাম। এই যে আপনার মনের মধ্যে তারা যে একটা জাগ্রত বোধ জাগাইলো যে না, আর একটু হলেই আমি লাখপতি হয়ে যাব, এই চেষ্টা থেকে বা এই চিন্তা থেকে আপনি কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু রেগুলার খেলতেই থাকবেন এবং এই খেলা থেকে আপনি সহজে বের হতে চাবেন না। কারণ ওই যে আপনার মনে একটা চিন্তা আছে যে না, এই তো জিততে গিয়েই আবার হারে যাচ্ছে, কিন্তু আমি অবশ্যই একদিন জিতবো, তখন কিন্তু আমাকে আর কে পায়, এই চিন্তা থেকে আপনি ধরা খাচ্ছেন। আরেকটা বিষয়, আপনি যে বারবার শুধুমাত্র ওই যে জিততে গিয়ে হারতেছেন দেখে আপনি খেলবেন এমন তো না, তাই না? আপনার তো কিছু না কিছু হলেও জিততে হবে, যেটা আপনাকে মনোবল দিবে যে না আমি খেলতে থাকবো বা এই খেলাটা আমার কিছু একটা করে দিবে ভবিষ্যতের জন্য। সেজন্য আপনি ভাবতেছেন অনেক সময় কি হবে, আপনি ধরে নেন 100 টাকা দিয়ে 500 টাকা পাইছেন, কিন্তু আপনারই পরিচিত কেউ বা অনলাইনে ভিডিও কেউ দেখছেন বা শুনছেন হয়তো বা যে সে 5 কোটি টাকা পাইছে। আপনার মনে তখন জাগতেছে এই ভাবনা যে সে 5 কোটি টাকা পাইছে, আমি তো আবার শুরু করলাম 100 টাকা 500 টাকা তো পাইছে, আমার তো 400 টাকা লাভ আছে, তো আজকে হয়তো কম জয়, কিন্তু আস্তে আস্তে আমি এই দানটাতে অনেক কোটি টাকা পাওয়া যায়, অনেক লাখপতি হওয়া যায়, সেই দানটা আমার ভাগ্যে চলে আসবে এবং তখন তো আমি লাখপতি কোটিপতি হয়ে যাবো, তখন আমি আর কোনো কাজ করবো না, পায়ের ওপর পা দিয়ে খেতে থাকবো। এই যে একটা চিন্তা ভাবনা যে আপনি ছোট একটা জয় পাইলেন, যে জয় আসলে আপনার জন্য কিছুই না, 100 টাকায় 500 টাকা কোনো ব্যাপার না, কিন্তু আপনার মনের মধ্যে গাঁথে গেল না এটা যদি পাই আমি তা অবশ্যই বড় জয়টা পাবো, সেই টোপটা তারা কিন্তু আপনাকে দিবে এবং তারা এই দিয়ে আপনাকে এই খেলার মধ্যে নিয়ে রাখবে বা ডুবে রাখবে, যেন আপনি এখান থেকে বের হয়ে না আসতে পারেন। যদিও তারা কিন্তু আপনাকে বড় উইন দিবে না, হয়তো কারো ভুলবশত একটা পড়ে যাইতে পারে, ওই একটাই উদাহরণ হয়ে তৈরি থাকবে, ওই উদাহরণ দেখে আপনারা খেলবেন, কিন্তু আপনাদের ভাগ্যে সেটা হবে না, আপনি লস খাবেন। আচ্ছা, এখন দেখতেছেন না আমি যেটা খেলতে গিয়েও আমার কাজ হচ্ছে না, ছোটো খাটো যে আসতেছে সেটা আবার পরে খেলতে গিয়ে ওটাও শেষ হয়ে যাচ্ছে, কারণ আপনার পুরা যে হিস্টোরি খেলার ধরন যে সফটওয়্যারটা আছে তারা কিন্তু ডিটেক্ট করে বা চিহ্নিত করে কিন্তু আপনাকে কখন দিতে হবে কখন হারাইতে হবে তারা কিন্তু আগে থেকে ভালো করে বুঝে। ফলে আপনি ধীরে ধীরে যখন বিষয়টা বুঝতে যাচ্ছেন তখন ভাবতেছেন না তাহলে আর খেলবো না, আমি যেমন আছি তেমন করি বা আমি কাজকর্ম করি, এগুলো আর খেলবো না। তখন তাদের কি করবে, পরের টোপটা দিবে। কি করবে, আপনাকে হঠাৎ করে দেখবেন মেসেজ দিবে, মেইল করবে, কল করে বলবে কি আপনাকে এতগুলো ফ্রি স্পিন দেওয়া হইলো, আপনি স্পিন করবেন ফ্রি এবং বা এত টাকা আপনাকে বোনাস দেওয়া হইলো। তো আপনি ভাবতেছেন যেহেতু বোনাস পাইলাম
তো ফ্রি জিনিসটা আমার তো টাকা দিতে হচ্ছে না, ফ্রি একটা ট্রাই মারি, তো ট্রাই মারতে যাবেন। ওই ট্রাই মারতে গিয়ে দেখবেন অবশ্যই আপনি কিছু টাকা এবং ভালো একটা টাকা, মোটামুটি একটা আনন্দ পাবেন, এরকম একটা টাকা কিন্তু আপনি এখান থেকে তুলতে পারবেন। আর যখন এই পরিমাণ টাকা আপনি তুলতে পারলেন, তখন মনে আপনার আসলে একটা জাগ্রত হইলো বিষয়টা যে না, যেহেতু এখন দিচ্ছে, হয়তো এতদিন তো দিচ্ছিল না, এখন তো দেওয়া শুরু করছে, তাহলে এখন একটু আবার রেগুলার হই, দেখি কিছুদিন খেলে কিছু করা যায় কি না। তখন আপনি আবার আপনার যা কিছু কামাই রোজগার ছিল, সম্পদ ছিল, সবগুলো আপনি আবার এখানে দিলেন, দিয়ে দেখতেছেন আবার ওই একই অবস্থা। আপনি আবার হারে যাচ্ছেন, কাজের কাজ কিছু হচ্ছে না, ওই হঠাৎ করে কিছু টাকা পাচ্ছেন, কিন্তু ওটা দিয়ে আপনার কোনোভাবেই কিছু করা সম্ভব না। তো এখন বিষয় গেল এরকম, কিন্তু এটা সবসময় থাকবে এমন তো না, তাই না? কেউ না কেউ তো বেশি পাচ্ছে। এখন কথা হলো, হঠাৎ করে আপনি হয়তো বা 2-4-5 লাখ টাকা পেয়ে গেলেন তারপরে স্টেপে, কিন্তু দেখবেন তখন আপনার কি দেখা দেবে, অ্যাকাউন্টের সমস্যা দেখা দেবে, যে আপনার অ্যাকাউন্টের সমস্যা আছে, এইটা আপনার এটা ভেরিফিকেশন করতে হবে, সেইটা করতে হবে, এই ঝামেলা সেই ঝামেলা। তারপরে এজেন্ট আপনার দেখবেন এক ফাঁক তলে তো আপনার টাকাগুলো সব মেরে দিল, দিয়ে আপনি সব শেষ। আপনি একটা খারাপ কাজের সঙ্গে জড়িত হয়ে কিছু টাকা হয়তো পাইতে ধরতেছিলেন, কিন্তু এই আশাটাও আপনাকে আপনার বিভিন্ন মারপ্যাচের কারণে হারাইতে হবে। ফলে আপনি যেভাবে করেই আপনি যান না কেন, আপনাকে কিন্তু ফাঁসে চাইতে হবে। আর যখন এইসব চিন্তা থেকে আপনি একদম নিজেকে বিরত রাখবেন যে না, খেলা তো যাবে না, দেখতেছি সবখানেই ঝামেলা, খেললেও ঝামেলা, হারলেও ঝামেলা, জিতলেও ঝামেলা, তখন আপনি কী করবেন, বাদ দিয়ে আপনি হয়তো বা আপনার স্বাভাবিক কার্যক্রমের জন্য, বিনোদন নেওয়ার জন্য ফেসবুক, ইউটিউব দেখবেন। কিন্তু ওই যে আপনার যে হিস্টোরিগুলো তাদের কাছে তো আছে, তখন দেখবেন আপনাকে যখনই কোনো অ্যাড দেখাবে, বিজ্ঞাপন দেখাবে, কোনো নিউজ পড়তে যাবেন, দেখবেন যে ঘুরে ফিরে ওই স্পিন যে স্লট গেম যে আছে, ওই গেমটারে কিন্তু অ্যাডগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। এবং দেখবেন যে ওখানে কে আছে, বড় বড় অভিনেত্রী, খেলোয়াড়, এরা কিন্তু এখানে বলতেছে আমি এত টাকা পাচ্ছি, বা আপনারা খেলেন, এরকম করেন, সেরকম করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো এআই দিয়ে বানানো, যা ভুয়া। এবং যখন দেখবেন যে আপনি কেউ নামি দামি এখানে ডাইরেক্ট সরাসরি দেখাচ্ছে যে এখান থেকে আমি এত টাকা পেয়ে গেলাম, বেশিরভাগ ক্ষেত্রে, বা বেশিরভাগ ক্ষেত্রে কেন, সব ক্ষেত্রে এটা কী হয়ে যায়, একটা ডেমো অ্যাকাউন্ট থাকে, যেখানে তারা সবসময় জিতে। এটা দেখে আপনি কোনো সময় বোকা হয়ে যাবেন না, খেলতে যাবেন না। এবং তারা এটা আপনাকে বারংবার দেখাবে এবং আপনাকে দেখে আবার এই খেলার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি চালাক হন, তাহলে কিন্তু এখানে আর আসবেন না। তো আশা করি আপনারা এই যে পুরো সাইকেলটা বা চক্রটা আপনি বুঝতে পারছেন, যে আসলে আপনাকে কিভাবে এরা ঠকাচ্ছে বা আপনাকে ফাঁসাচ্ছে। আপনি যদি একটু ভাবেন যে প্রতিটা ধাপ আমি বললাম, যে আপনাকে একটা অ্যাপ দিয়ে আপনাকে তারা টাকা দিচ্ছে, ঠিক আছে কিছু, কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকা তারা নিজের মধ্যে রাখে দিচ্ছে, এবং আপনাকে মনের মধ্যে সবসময় লোভ জাগাচ্ছে যে না, 3টা জায়গা 2টা হয়ে গেল, আর একটু হলেই আমি পেয়ে যাইতাম। তারপরে ছোটোখাটো যেগুলা উইন, সেগুলো আপনাকে দিয়ে রাখতেছে, যেন আপনি মনে ভাবেন যে একসময় তো আমি বড় পাবো, বড় পেলে আমি শেষ করে দেবো সব কিছু, এবং আমি 3-4-5 তলা বিল্ডিং বানাবো। তো এটা ভাবতে ভাবতেই আপনাকে তখন আপনি খেলা ছাড় দিবেন যখন, তখন আপনাকে বোনাস টোনাস স্পিন দিয়ে আবার ফেরত নিয়ে আসবে। আবার যখন ছাড়তে যাবেন, আপনাকে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে আবার মনোরঞ্জন নেওয়ার জন্য আবার আপনাকে নিয়ে আসবে, যেন আপনি আপনার যখনই ব্রেক দিয়ে টাকাটা কিছু ইনকাম করবেন, কষ্ট করে পরিশ্রম করে, সেই টাকা যেন আবার এখানে লস করেন, আপনি আবার হেরে যান। তারা আপনাকে কোনো সময় যাবে না বড় কিছু হন। বা আসলে যেহেতু এটা তো কোনোভাবে তো আইনসিদ্ধ না, এটা তো অবৈধ, ইসলামিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, সামাজিকভাবে কোনো দিক দিয়ে এটা কিন্তু আইনসঙ্গত না, একদম হারাম কাজ। ফলে তারা যেহেতু হারাম কাজ করতেছে, তারা তো দেখবে না যে আপনি কষ্টে থাকবেন না সুখে থাকবেন, তারা নিজের লাভটাই দেখবে, তাই না? এবং তারা নিজের লাভটাই দেখে, এবং আপনি শুধু কষ্ট পান না, এই কারণে আপনার পরিবার, সমাজ, সবাই কিন্তু অনেক কষ্টের, অনেক সমস্যার সম্মুখীন হয়, এবং পুরো সমাজটা কলুষিত হয়, দেশটা শেষ পর্যন্ত কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায়। ফলে আপনি এককভাবে যদি ভালো হন, এরকম সবাই যদি আস্তে আস্তে করে আপনার দেখা দেখে ভালো হয়, এই ভিডিও দেখে দেখবেন যে, তাহলে কিন্তু এই খেলাগুলো থেকে নিজেকে তারা বিরত রাখবে, এবং বিরত রাখলে কিন্তু তারা যতই আপনাকে টোপ দিক না কেন, আপনি টোপে নিজেকে ফেলবেন না। এবং যেহেতু আমি সাইকেল পুরোটাই বলে দিলাম, ফলে আপনি আশা করি এইসব যখন টোপ আপনাকে দিবে, আপনি টোপে পা দিবেন না,
এবং আপনি এখান থেকে বেরিয়ে আসবেন এবং ভালোভাবে চলতে পারবেন। কারণ আপনি যদি ভালোভাবে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার পরিবার, সমাজ সব কিন্তু ভালো থাকবে। আর আপনি খারাপ হয়ে গেলে যেহেতু আপনার প্রতি আপনার পরিবারের একটা দায়িত্ব আছে, সেটা কিন্তু আপনাকে কষ্ট দিবে, তাদেরকে কষ্ট দিবে এবং ইহকালে তো কষ্ট পাবেন, কারণ এখানে কিন্তু সরকার জড়িত, আপনাকে শাস্তি দিতে পারবে। তারপর পরকালে তো সেই রকমের কষ্ট পাবেন। তো সেই কষ্টগুলো যদি আপনি একটু না পেতে চান, তওবা করেন, ভালো হয়ে যান। আর যারা খেলার চেষ্টা করতেছিলেন বা নিয়ত নিয়েছিলেন যে সোজা খেলা তো খেলে ফেলি, সবাই খেলে, খেলায় সব খেলবেন না, ভালোভাবে থাকার চেষ্টা করবেন, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবেন, দেখবেন ভালো কিছু করতে পারবেন। কিন্তু কোনো সময় এইসব কারো পাল্লায় পড়বেন না, সেটা কোনো বিজ্ঞাপন হোক, কোনো বন্ধু খেলতেছে, কোনো বড় ভাই খেলতেছে, এসব দেখেও নিজে খেলতে যাবেন না। অবশ্যই তাকে উল্টা বারণ করবেন, যেগুলো খেলিস না, পারলে আমার ভিডিওগুলো দেখাবেন, সে অবশ্যই বোঝার চেষ্টা করবে, ভালো হওয়ার চেষ্টা করবে। তো এটাই ছিল মূল মেসেজ। আশা করি আপনারা ভিডিওটা পছন্দ করেছেন। তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন।